আলু পোস্ত তো অনেকভাবে রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। তো আমি 100 গ্রাম মতো পোস্ত নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এটার পেস্ট করাটা খুব সহজ হয়। তো আমি তারপর মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই যে আলুও কেটে রেখেছিলাম আগে থেকে, তো একটা কড়াইয়ে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ও তেজপাতার ফোড়ন দিয়ে নিয়েছি ও দুটো মতো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিয়েছি। আর এই যে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও এবার দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তখন আমি আলুগুলোও এর মধ্যে দিয়ে নিলাম। এবার আলু ও পেঁয়াজ একসঙ্গে হালকা করে ভেজে নেব। তারপর হাফ চামচ মতো আদা রসুন বাটা, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর স্বাদ মতো এখানে আমি লবণও দিয়ে নিয়েছি। তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার এইটা ভালোভাবে কষানো হয়ে আসলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে তখন আমি পোস্তটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এই যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালোভাবে ফুটে আসলে শেষে 1 চামচ মতো ভাজা মশলা ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের আলু পোস্ত।